আপনিও যেই মানুষ, একজন আলেমও সেই একই মানুষ। পার্থক্য হলো আপনার ভিতরে আল্লাহর কোরআনে এলেম নাই, আর আলেমের ভিতরে আল্লাহর কোরআনে এলেম রয়েছে। কোরআনের মর্যাদার কারণে একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে এত বেশি বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেমের ইন্তেকালের মাধ্যমে এলেমের শূন্যতা প্রকাশ পায়, ঠিক কি না? এর জন্য এই জামানায় হাক্কানি ওলামায়ে কেরামগণ হচ্ছেন আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন হাক্কানি ওলামায়ে কেরাম প্রকৃত আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, একজন প্রকৃত আলেমের জন্য সমুদ্রের তলের ছোট্ট ছোট্ট মাছ, গর্তের ছোট ছোট পিপিলিকা পর্যন্ত সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিসটি হলো, নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, প্রকৃত একজন আলেম, প্রকৃত একজন হাক্কানি ইমামের মর্যাদা এত বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে। ওই আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন প্রকৃত আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আসমানের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে, কম না বেশি, গুণে শেষ করা যাবে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এমনকি সমুদ্র তলে ছোট্ট ছোট্ট মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত একজন হাক্কানি ওলামায়ে কেরাম আলেমের জন্য, ইমামের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদর আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন, একজন প্রকৃত আলেমের, ইমামের মর্যাদা এত বেশি, এত বেশি। শোনো, একজন আলেমের ওপরে সাধারণ মানুষের মর্যাদা এত, একজন সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এত বেশি। নবীজি বলছেন, কাফাদলিল কমারি লাইলাতাল বাদর, যেমনিভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সকল তারকার চেয়ে যেমন ওই পূর্ণিমার চাঁদের মর্যাদা বেশি, ঠিক অনুরূপভাবে সকল সাধারণ মানুষের চেয়ে একজন প্রকৃত আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমি ইমাম, আমি হাফেজ, মাওলানা, এটাকে আপনাদের ওপরে প্রভাব খাটানোর জন্য বা নিজেকে বড় মনে করার জন্য কি বলা হচ্ছে? এটা নবীজির হাদিস এবং আজকের খুতবার বিষয়, বলেন সুবহানাল্লাহ। যেভাবে নবীজি বলছেন আমি সেভাবে শুধু বাংলা অর্থটা বোঝানোর চেষ্টা করতেছি, নিজের কোনো ব্যক্তিত্বের ভিতরে নেই। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিসের মধ্যে নবীজি বললেন, একজন প্রকৃত আলেমের মর্যাদা এত বেশি, যেমনিভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, ওই তারকার মূল্য অত বেশি মানুষ দেয় না, কিন্তু যদি তারকার ভিতরে একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ সুন্দরভাবে উঠে যায়, তাহলে মানুষ কিন্তু ওই তারকার দিকে না তাকিয়ে বারবার চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কারণ কি? তারকার চেয়ে চাঁদের মর্যাদা বেশি, বলেন সুবহানাল্লাহ। অপর আরেক বর্ণনায় আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। আল্লাহর হাবিবের কাছে দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। একজন ব্যক্তি হচ্ছেন একজন আলেম, আর একজন ব্যক্তি হচ্ছে একজন সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আলেম এবং একজন সাধারণ মানুষের মর্যাদা কার কত বেশি, আপনি আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলুন।
নবীজি আমার বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, একজন প্রকৃত খাঁটি হাক্কানি আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে তেমনি যেমন আমি নবীজির মর্যাদা তোমরা সাধারণ মানুষের উপরে যেমনই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? নবীজি বলছেন একজন প্রকৃত আলেম, সব আলেম কিন্তু না, সব আলেম নয়, আমি বলছি যেটা বর্ণনা দিচ্ছি হাক্কানি আলেম, প্রকৃত আলেম, আল্লাহর ওলি ব্যক্তি যারা, তার মর্যাদা এত বেশি যেমন আমি নবীজির মর্যাদা তোমাদের সকল সাধারণ মানুষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, একটু চিন্তা করুন, আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজির সাথে যেমন কোন আলেম, যেমন কোন হাফেজ, তাবিঈ, সাহাবী, এমন কি কোন নবী রাসূলের তুলনা চলে না, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে নবীজির এই হাদিসে পাকের ভাষা অনুযায়ী সকল সাধারণ মানুষের চেয়ে একজন প্রকৃত হাক্কানি আলেমের কিন্তু তুলনা চলে না, চলে না। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন। কিসের জন্য? আল্লাহর কোরআনের এলেম সিনার ভিতরে থাকার জন্য। সুবহানাল্লাহ। এলেম ভিতরে থাকার কারণে এই মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। তা না হলে তো ফাউ খামাকা মর্যাদার প্রয়োজন নাই। আপনিও যেই মানুষ, একজন আলেমও সেই একই মানুষ। পার্থক্য হলো আপনার ভিতরে আল্লাহর কোরআনে এলেম নাই, আর আলেমের ভিতরে আল্লাহর কোরআনে এলেম রয়েছে। কোরআনের মর্যাদার কারণে একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে এত বেশি বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ।